প্রতি বছর যে গরু উঠে হে গরু উঠে নেই, তেমন বাজারটা যায় নাই, গরু তেমন একটা উঠে নেই। আল্লাহর রহমত দুইটা পয়সা ব্যাপারীরা ধরছে এইবার। ধরছে না? জি। আর বড় গরু ধরা গেছে কিছু। গরু তো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে নাকি? দুইটা আছে এখনো। ঈদের গরু দুইটা আছে এখনো? ষাঁড় গরু তো? হ্যাঁ, ষাঁড়। আচ্ছা, এটা এখন বর্তমানে কেমন চাইতেছেন দাম? ভাল লাগে যখন শুনি যে না মোটামুটি আপনাদের বাজারটা একটু ভালো গেছে, আবার ক্রেতারাও কিনা সন্তুষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আশা করছি ভালো আছেন সবাই। ঈদের পরে আবার চলে আসলাম গাবতলীর গরুর হাটে। কি পরিবেশ পরিস্থিতি সেগুলো একটু সম্পূর্ণ আপনাদের একটু তুলে ধরানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। এই যে এইদিকে আমরা একজন ব্যাপারীকে পেয়েছি, আমাদের হাবিব ভাই। এই যে অবসর সময়। আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন? কি অবস্থা হাবিব ভাই? ভালো। ঈদের আজকে দ্বিতীয় দিন, গরু তো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে নাকি? দুইটা আছে এখনো। ঈদের গরু দুইটা আছে এখনো? হ্যাঁ, একটা গাভী আছে আর একটা বেচার মতন গরু আছে। আচ্ছা, কি অবস্থা, কেমন কাটলো ঈদ আপনাদের? ওই গরিবের আবার ঈদ আছে। হ্যাঁ, হাটেই ছিলেন? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে যান নাই ঘুরতে টুরতে? এই হাটেই ঘুরতে আছি, গরু বেচতে আছি। তাই না? আচ্ছা, কেমন গেল এবার কুরবানি ঈদের বেচা কিনে আপনাদের? আঙ্গ তো লুস খান ভাই। কি বলেন? হ্যাঁ। সবার কাছে শুনি যে না মোটামুটি একটু লাভটাভ হয়েছে, আপনাদের একটু লাভটাভ হয় নাই? বড় গরুওয়ালারা ভাই ধরা খেয়ে গেছে, ছোট গরুর ভিতরে কিছু হয়েছে, বড় গরুওয়ালা ধরা খেয়ে গেছে। তাই? সবার বাজার ধরেন 60, 70, 55, আর আমরা তো আনছিলাম বড় গরু। আচ্ছা, খাই গেছি ধরা। গরু কোন দিকে আছে? একটা গরুর দুইটা গরু? ওই যে ওই বান্দা আছে কালো গরু। আসেন আমরা একটু দেখি গরুটা। আমাদের হাবিব ভাইয়ের কিন্তু কুরবানির উপযুক্ত একটা গরু এখনো রয়ে গেছে, আমরা একটু দেখাই। হাবিব ভাই, এটা তো মোটামুটি ছোট গরুই ছিল, বেশি বড় না তো? ও, দুইটা নিয়ে আসছিলেন, একটা বিক্রি হয়ে গেছে। কুরবানি পার্টি নিয়ে গেছে নাকি? আচ্ছা, ষাঁড় গরু তো? হ্যাঁ, ষাঁড়। আচ্ছা, এটা এখন বর্তমানে কেমন চাইতেছেন দাম? দাম তো ভাই, দাম চেয়েছিলাম 80, নিলে ভাই 75 পড়বে একদম? একদম দিয়ে আর 1-2 হাজার কম আছে ভাই। আচ্ছা, কাস্টমার কি ঈদের পরে কি মোটামুটি আসতেছে নাকি? আস্তে আস্তে টুকটাক। টুকটাক আসতেছে না? আচ্ছা, দাম দর হয়েছে নি এই পর্যন্ত? হয়েছে 70 কয়, 72 কয়। আচ্ছা আচ্ছা, এটা কেমন মাংস হইতে পারে গরুটার? 100 কেজি। 100 কেজির মতো। আচ্ছা, তাহলে মোটামুটি এবার আপনার তাহলে বললেন যে লস হয়েছে, তাহলে লসই হইলো নাকি? লস লস লাভ তো আল্লাহ হাতে ভাই, বেশি একটা লস হয় নাই। এই লাভ লোকসান সমান সমান হইব। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসা মোটামুটি সমান সমান, মানে তেমন একটা লসও হয় না, আবার খুব বেশি একটা লাভও হয় না। বাজারটা এবার কেমন গেছে পরিবেশটা? বাজার অনুযায়ী বাজার ঠিকই আছে। মানে আপনার কথা কি, এই যে প্রতি বছর যে গরু উঠে হে গরু উঠে নেই, তেমন বাজারটা যায় নাই, গরু তেমন একটা উঠে নেই। আচ্ছা, আমরা শুনছিলাম যে অনেকে নাকি দামই ছাড়ে নাই এবার, বা গরু ফিরাই নিয়ে গেছে, বড় বড় যে গরুগুলা ছিল। এটাই তো নিয়ে যাবো ভাই, বড় গরু ভাই। কারণ আপনার বাজার ধরেন 60, আপনি 1 লাখ টাকার গরু কিনতে পারবেন না, আর গৃহস্থ তো আমরা দিব না 1 লাখ টাকার গরু। আমাদের 60-এর গরুই ধরবেন, 60-এর গরু তো বিকে আছে, 1.5 লাখ টাকার গরু তো আর বিকবো না। যেমন আপনার বাজার 20,000 লয়েছেন, আপনি তো আর গরু কিনতে পারবেন না 20,000 খাসি নেবেন, খাসির বাজার তো আগুন গেছে। খাসির বাজার মোটামুটি ভালো গেছে। আমার বাজার 20,000 গরু কিনতে পারবেন না, এটা খাসি নিয়ে কুরবানি দিবেন। আপনি নিজে না খান না, 1 কেজি খাইবেন, আর বাদ বাকিটা মাসের বিলাই দেবেন। কুরবানি দেয় কি মাসের বিলাই দেওয়ার লেগেই তো দেয়, যে একটা সদকা হিসাবে আমি 1 কেজি রেখে বাদ বাকি বিলাই দিলাম। আর যারা আমরা খাওয়ানোর চিন্তা করবে সেটা তো কুরবানি দেয় না, এটা হইলো ওই যে খাওয়ানোর চিন্তা করে কুরবানি দেয়, যারা ফ্রিজে রেখে খাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব সুন্দর কথা হাবিব ভাই। তো একটা গরুই আছে নাকি? আবার গরু টরু উঠাবেন কবে? এই যে 2-1 দিন পরে এটা যাবে মোটামুটি আবার উঠবে। আচ্ছা, যাক, আমরা তো 12 মাসে ব্যবসা করি, আমরা তো আর 2 দিনকার ব্যবসা না, করলাম আর সবসময় থাকে গরু। হাবিব ভাই ধন্যবাদ, ঈদ মোবারক আবারও, ভালো থাকেন। একটু আমরা ঈদের একটু কোলাকুলি করে যাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ঈদ মোবারক। ভালোই আছেন? আল্লাহর রহমত। আচ্ছা, শরীফ পাগলের কাছে কইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলাম না। না, আপনারাও ঈদের ভিতর অনেক পরিশ্রম করছেন, ভাবলাম যে একটু আপনাদেরও রেস্টের দরকার ছিল, আমাদেরও কিন্তু পরিশ্রমটা অনেক গেছে, আমরাও একটু রেস্টে ছিলাম 2-1 দিন।
তো এই যে আবার আজকে চলে আসছি, কাকে ঈদ কেমন কাটলো? এই আল্লাহর রহমত ভালো, মই মুরব্বী দোয়ায় ভালো কাছে। আচ্ছা, গরু বেচা বিক্রি হয়েছে সবগুলা নাকি? আল্লাহর রহমত সব ক্লিয়ার। এখন নতুন গরু আর মহিষ আছে, নতুন গরু আর মহিষ আবার তুইলাও আমদানি পালাইছেন? করছি আচ্ছা, ঈদের পরে। ঈদের পরে। আচ্ছা, এই যে সুন্দর একটা গরু, এটা কার গরু? এটা নজরুলের গরু। আমাদের নজরুল ভাইয়ের গরু। জি, আচ্ছা দাম পাইছিল 1,60,000। আচ্ছা আর আশা আছে 200 হইলে বিক্রি করে আলাইব। আচ্ছা আচ্ছা, এটা তো ওই যে শাহিওয়াল গরুটা আমরা শাহিওয়াল। দেখাচ্ছিলাম মনে হয়, তাই না? জি, আচ্ছা, কাকা ভালো- এই মানুষের একটা আশা থাকে, না সেটাই, তাই না? ব্যবসা যেহেতু একটা আশা থাকে। আল্লাহর রহমত এটা এখনো বিক্রি আছে 180। এখনো বিক্রি করলে 180 বিক্রি করতে হবে। 180 বিক্রি করতে পারবো। বন্ধুরা দেখেন, সুন্দর একটা গরু কিন্তু আমাদের নজরুল ভাই। 6 মন 5.5 মন কম লাগবো না এটা। মাশাআল্লাহ, দেখেন গরুটা কত ভদ্র একটা গরু, একবার অমাইক। অমাহিক। অমাইক মানে একবার নীরব। আচ্ছা কাকা, এবার হাটের পরিবেশ পরিস্থিতি যদি আমরা একটু জানি, কেমন গেল? আল্লাহর রহমত 2টা পয়সা ব্যাপারীরা ধরছে এইবার। ধরছে না? জি, আর বড় গরু ধরা গেছে কিছু। বড় গরু ধরা খাইছে। বড় গরু ছোট যে গরুগুলো ছোট ছিল? যেটি মাঝারও 100 নিচে কি 120 10 এই মতন চলছে ভালো। অনেকে আমরা 30,000 টাকা গরু পাইছে, আর 30,000 টাকার গরুও পাইছে। গরু পাইছে মানুষ। যাক, কিন্তু ছোট গরু চাহিদা আছে না। আর মহিষের বাচ্চা চাহিদা বেশি আছে না। এখন গরুদের মনে করেন মহিষটা চাহিদা বেশি হয়েছে। যে মতন দেখলাম মহিষ বেঁচে কিনি, কিন্তু বড় গরু নেয় না, কিন্তু মহিষ লয়ে যায় মানে আছে। ছোট ছোট যে মহিষগুলা, মাঝারি জি। ধরনের যে মহিষগুলা, সেগুলো বেচা বিক্রি হয়। এগো বাজেট কম, কি 3 লাখ 5 লাখ একটা গরুর দাম চায়। এখন তো বাজেট লুয়ে আয় না, আর 1-1.5 লাখ টাকা একটা বাজেট লুয়ে আইছে। এলে মহিষ কিনে লুয়ে আছে, মহিষে পড়তে পাইছে, কিনে নিয়ে ব্যাপারীরা দিয়া খুশি, যাক যাক কাকা, ভাল লাগে আসলে যখন ক্রেতারা নিয়েও খুশি। যাক, ভাল লাগে যখন শুনি যে না মোটামুটি আপনাদের বাজারটা একটু ভালো গেছে, আবার ক্রেতারাও কিনা সন্তুষ্টি পাইছে। তো এই ব্যাপারগুলো শুনলে কিন্তু আমাদের কাছেও ভালো লাগে। তো কাকা ধন্যবাদ, ঈদের পরে আজকে আসলাম একটু দেখার জন্য। গরু ছাগল তো খুব বেশি একটা নাই, একটু হাটের পরিবেশ পরিস্থিতি আমরা দেখাচ্ছি।